ওয়েলকাম ব্যাক অনলাইন লার্নিং সেন্টার 2025। আজকের ভিডিওটা শুধুমাত্র এসএসসি 2025 পরীক্ষার্থীর জন্য। আপনারা যারা ভেবে পাচ্ছেন না পরীক্ষায় গিয়ে কি দিবেন, কি লিখবেন, গণিত কিছুই পারি না, তাদের জন্য আজকের এই দ্বিতীয় অধ্যায় থেকে নিয়ে এসেছি ধামাকা একটি সৃজনশীল। এই সৃজনশীলটি যদি আপনি সম্পূর্ণভাবে ভিডিওটা দেখে নেন তাহলে আপনার একেবারে ক্লিয়ার হয়ে যাবে, বীজগণিতে আপনি 10-এ 10 পাবেন। তো আমরা প্রশ্নটি প্রথমে পড়ে নেই। a ইকুয়াল টু এক্স এন এক্স মৌলিক সংখ্যা এবং 2 গ্রেটার দেন ইকুয়াল এক্স গ্রেটার দেন 7। তো প্রশ্নটা আপনারা দেখে নিলেন। এফ এক্স ইকুয়াল টু 4x মাইনাস 5 ডিভাইডেড 3x মাইনাস 2। তো আমাদের বলছে এফ অফ এ ইকুয়াল টু 2a কিউব প্লাস কে স্কোয়ার মাইনাস 32 হলে কে এর কোন মানের জন্য এফ অফ 2 ইকুয়াল টু 0 হবে। এখন আমাদের এফ অফ 2 ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ আমাদের এফ এর এই যে এ রয়েছে এর জায়গায় আমাদের 2 মানটি বসিয়ে আমাদের আনসারটি নির্ণয় করতে হবে। তো আমরা আনসারটি এভাবে নির্ণয় করেছি, দেখুন এখানে এফ অফ এ ইকুয়াল টু কে কিউব প্লাস কে স্কোয়ার মাইনাস 32 ইকুয়াল, অতএব এফ অফ 2 ইকুয়াল টু 2 ইন্টু 2 হোল 2 কিউব প্লাস কে ইন্টু 2 স্কোয়ার মাইনাস 32 মাইনাস 16 প্লাস 4k মাইনাস 32 ইকুয়াল টু 4k মাইনাস 16। প্রশ্ন মতে এফ অফ 2 ইকুয়াল টু 0, তাহলে 4k মাইনাস 16 ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখতে পারি যে 4k ইকুয়াল টু 16 ইকুয়াল টু k ইকুয়াল টু 16 ডিভাইডেড 4 ইকুয়াল টু 4, তার মানে k এর মান 4। পরবর্তী যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে এরকম, পি অফ এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এটি ইউনিভার্সাল বস। এই প্রশ্নটি এমন কোনো পরীক্ষা নেই যে বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটি আসেনি, অর্থাৎ এই 2n কে সমর্থন করে কি করে না, এটি প্লিজ আপনারা কাইন্ডলি এই ভিডিওটা 2বার দেখবেন। দেখুন কিভাবে আমরা সমাধান করেছি। দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে যেটি মৌলিক সংখ্যা লিখলাম, তারপর যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা 2 এর সমান বা 2 অপেক্ষা বড় এবং 7 সমান বা 7 অপেক্ষা ছোট তাদের সেট এ 2 এর সমান বা 2 অপেক্ষা বড় এবং 7 এর সমান বা 7 অপেক্ষা ছোট এমন স্বাভাবিক মৌলিক সংখ্যা সমূহ 2, 3, 5, 7, অর্থাৎ 2 থেকে 7 এর মধ্যে বড় বা ছোট এই মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5, 7। দেন পরবর্তীতে আমরা এর মান পেয়ে গেলাম, অতএব এ ইকুয়াল টু 2, 3, 5, 7। এখন আমাদের পি অফ এ নির্ণয় করতে হবে। তো পি অফ এ নির্ণয় করার সূত্র হচ্ছে যে 2n, এটা আমরা জানি, তাহলে এখানে 4টি রয়েছে, 2 অফ 4 হবে, তাহলে 16 হবে। আমরা আগে থেকেই জানি যে 16টি হবে। তো আমরা প্রথমে পাই ক্রস, তারপর 2 একবার, 3 একবার, 5 একবার, 7, তারপরে 2, 3, 2, 5, 2, 7, তারপর 3, 5, 3, 7, 5, 7, 2, 3, 5, 2, 3, 7, 2, 5, 7, 3, 5, 7, তারপর 2, 5, 3, 7, এভাবে 16টি নিলাম। তারপর এখানে এ সেটের উপাদান সংখ্যা n ইকুয়াল টু 4। এখানে আমরা এ সেটে পেয়েছি 4টি উপাদান সংখ্যা এবং তারপর আমরা লিখেছি যে পি অফ এ উপাদান সংখ্যা 2n কে এর উপাদান সংখ্যা 16, মানে এখানে 16টা আমরা সংখ্যা পেয়েছি পি অফ এর, এবং 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n, অথবা আমরা বলতে পারি যে পি অফ এ উপাদান সংখ্যা 2n সূত্রকে সমর্থন করে দেখানো হলো। এই ক নাম্বার প্রশ্নটি আপনি যে বইটার হন না কেন আপনারা প্লিজ 2বার দেখবেন। আবার বলছি ভিডিওটা আপনি 2বার দেখবেন। গ নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এফ অফ এক্স ইনভার্স প্লাস 1 ডিভাইডেড এফ অফ এক্স ইনভার্স মাইনাস 1 ইকুয়াল টু 2 হলে এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তো কিভাবে নির্ণয় করব? দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 4x মাইনাস 5 ডিভাইডেড 3x মাইনাস 2 ইকুয়াল টু এফ অক্স ইনভার্স 1 ইকুয়াল টু 4x ইনভার্স 1 মাইনাস 5 3x ইনভার্স 1 মাইনাস 2 ইকুয়াল টু 4 ডিভাইডেড x মাইনাস 5 divided 3x 3 divided x minus 2 equal to 4 minus 5x divided x divided 3 minus 2x divided x equal to 4 minus 5x divided x into x divided 3 into 2x minus 2x equal to 4 minus 5x divided 3 minus 2x. Then আমরা equal to 5x inverse plus 5 1 দিয়ে আমরা একবার যোগ করব। তো 4 minus 5x divided 3 minus 2x plus 1 divided 3 minus 2x,
তো তারপরে আমরা ক্যালকুলেশন করে পাই 7 - 7x ডিভাইডেড 3 - 2x। তো আবার বিয়োগ করে পাই 4 - 5x ডিভাইডেড 3 - 2x ইকুয়াল টু 4 - 5x - 3 প্লাস 2x ডিভাইডেড 3 - 2x ইকুয়াল টু 1 - 3x ডিভাইডেড 3 - 2x। তো এখন f অফ x প্লাস 1 ডিভাইডেড f অফ x ইনভার্স -1 ইকুয়াল টু 2 হলে তো আমরা এখানে বুঝতে পারি যে 7 - 7x ডিভাইডেড 3 - 2x ডিভাইডেড 1 - 3x ডিভাইডেড 3 - 2x ইকুয়াল টু 2 বা 7 - 7x ডিভাইডেড 3 - 2x ইন্টু 3 - 2x divided 1 minus 3x equal to 2 equal to 7 minus x divided 1 minus 3x equal to 2. That's why 7 minus 7x equal to 2 minus 6y। তারপর আমরা ক্যালকুলেশন করে পাই মাইনাস এক্স ইকুয়াল টু -5। তার মানে আমরা এক্স এর মান পেয়ে গেলাম, এক্স এর মান হচ্ছে 5। ভিডিওটি ছিল এই পর্যন্ত। প্লিজ আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো থাকে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।